হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমি আছি সৌদি আরবে। দুম্বা নয়ে আইছি অনেক আগেই, কিন্তু দেখেন অহন মোটামুটি 4টার বেশি বেশি হয়ে গেছে। রোদের পাওয়ার দেখেন, ভিডিও দেখলে বুঝতেছেন রোদের অনেক পাওয়ার, অনেক গরম। আমি যে জায়গায় আছি, মানে আজকে এমনও এক জায়গায় আইছি কোনো বাড়িঘর কিচ্ছু নাই, পানির কোনো কালেকশনই নাই এই কিছু দূর পর্যন্ত। দেখেন বাড়িঘর নাই, কাই অল্প স্বল্প গাছ গুজালি দেখতেছেন, এগুলো সব এই যে ক্ষেত মাটি বাউন্ডারি দিয়ে গাছ গুজালি বইনা দিছে। আর কিছু জুংলা গাছ আছে, এগুলা এমনি হয়। হ্যাঁ, এমনও পানি পিয়াস লাগছে, পানি গলা শুকায় গেছে। এখন পানি পাই কই? পানির জন্য কথা অল্প গড়বড় হইতে পারে, পানি পিয়াস লাগছে অনেক, তো গলা একদম শুকাই গেছে গা। দুম্বা লইয়া রুমেও যাবার পারতাছি নাই। তো এত আগে তো জানো যাব না, মালিকে হাল্লা করব। তো এই যে সৌদি আরবের টাকা কামানির জ্বালা দেখেন, এই এলাকায় কিচ্ছু নাই, বাড়িঘর নাই, নাই কে বাড়িঘর। খালি আমার একলা না, এই যে দুম্বারও মানে গলা শুকিয়ে গেছে গা। ধুলা মাটি তো ধুলান দিয়ে যায়, বালু মাটি দিয়ে ঘাস এমপুরা নাক দেয় মুখ দেয় ধুলা যায়, এমপুরা গলা শুকায় একদম জীবনের কাম শেষ হয়ে যায় গা মানুষেরও। এই যে দুম্বারও এই জন্য বেশি ঘাস খাবার চাইতেছে না, একবার খুব খাইলো সে না, এই যে খালি জ্বর হইয়া থাকে একখানে। মাসে কয় সৌদি আরবের তনে অনেক টাকা কামাই আনছে, অনেক টাকা কামাই আনছে সৌদি আরবে, অনেক টাকা। হ্যাঁ বুঝছেন, দেশে গেলে মানুষে কয় টাকা যে কি পাইলে কামাইতে হয়, টাকা কামাইতে যে কত কষ্ট হয়, এগুলো গ্রামের মাইসে দেশের মাইসে বুঝে না। সৌদি আরবে আইলেই বোধহয় মাইসে পয়সা দেয়। বাড়িঘর কিচ্ছু নাই, এই যে দুম্বা আছে আর আমি আছি। দুম্বা আমারে দেখে, আমি দুম্বারে দেখি, তার ছাড়া কিচ্ছু দেখা যায় না। দেখেন মরুভূমির মধ্যে কোনো মানুষ টানুষ কিচ্ছু নাই। দেখেন রোদের পাওয়ার, আজকে রোদের পাওয়ার আরও একটু বেশি, লাহে লাহে রোদের পাওয়ার বাড়বো। পাশে পাশে আয়ে পড়তেছে দুম্বা, দুম্বা এনু ঠাক পারি চাইতেছে না, তার মানে ওকে পানি খাওয়ার খুব ইচ্ছা হয়েছে, ঘাস খাইতেছে না, গলা ওগরে শুকাই গেছে। আমার পাশে পাশে আইছে। সৌদি আরবে থাকলে যদি জাগা মতন না পড়েন, তাহলে যে আমার মতো এই দশা হব। দেখেন আমার মতো এই দশা হব। এই জন্য তো কই সৌদি আরবে না সারাই বেশি ভালো, যে নতুন করে আসবার চায়। হ্যাঁ অবশ্যই আবার পারে, যার কোনো নিজা মানুষ আছে, যেমন নাকি ধরেন আমি আছি, কথার একটা উদাহরণ, আমি যেমন আছি, হয়তো বা আমি যদি কোনো আমার ভাই বাইস্তা বাগিনা এইসব আনবার চাই, তাহলে আমার প্রতি হয়তো বা তারা বিশ্বাস করা হবো যে না, খারাপ কাম দিব না। আর আমিও তো ধরেন বালা কাম না হইলে আনবো না, বুঝেন নাই? তো এই ধরনের মানুষ যারা আবার চায়, তাহলে এই হিসাবে কোনো মানুষ যদি আবার চায় তাহলে আইতে পারেন। হয়তো বা সবের কাম তো এক না, বালা কামও কিছু আছে, না থাকা না, বালা কামও আগের মতো নাই, আগে যেমনি আছিল অমনি নাই। তো যদিও অল্প স্বল্প আছে, তাহলে ওই হিসাবে আহন লাগো। যার কোনো আত্মীয় মাত্মীয় বাইসাই আছে, তারা যদি আনে তাহলে তাহলে আসতে পারেন। হ্যাঁ, দালালের পাশে পড়ে যদি আসলে, এই যে আমার দর্শক, ওই যে আমার এখন কথাই বেরিতেছে না, আমার গলা চলা শুকাইয়া মুখ চোখ নাক শাক দিয়া ধুলা যাইয়া
এই যে দুম্বার হাতে হাতে জানা গেছে ধুলা তো আছে, এই যে বুঝতেই পারতেছেন ধুলা কীরকম। তে সৌদি আরবে আইলে কি ভাবুন না যে সৌদি আরবে কষ্ট না করে পয়সা কামামু, সৌদি আরবে গেলে কষ্ট ছাড়া পয়সা পাওয়া যাব, এইটা এইটা কোনো সময় ভাববেন না। সৌদি আরবে আইলে দেশে বাড়িতে কষ্ট বেশি কইরা বেশি হব, আর কষ্ট বেশি কইরা কইরা পয়সা কামানো লাগবে। দেশে বাড়িতে কষ্ট বেশি, বুঝছেন? দেশে বাড়িতে কষ্ট বেশি, এটা জানি মনে রাখেন। সৌদি আরবে আইলেই পয়সা পাওয়া যায় না, আমি এই কথাটা বারে বারে কইতাছি। আমার ভিডিও যারা দেখেন এটা কিন্তু একদম মনে রাখবেন। হ্যাঁ, সৌদি আরবে আইলে কিন্তু পয়সা পাওয়া যায় না, কষ্ট